20 দিনে বরবাদের গ্রস কালেকশন 50 কোটি টাকা। কি বলবো, বাংলাদেশি বক্স অফিসে এবার একটা নতুন ইতিহাস লিখলো বরবাদ। হাই, দিস ইজ শুভ, ওয়েলকাম টু রিয়েক্ট প্রো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বরবাদের সেই আনবিলিভেবল জার্নি নিয়ে। বরবাদ সিনেমাটার শুরুটা ছিল টাফ। প্রথমে লিমিট শো, মাইন্ডস মিসআন্ডারস্ট্যান্ডিং, এসেনশিয়াল স্ট্রাগল সবই ছিল, কিন্তু এই সিনেমার পাওয়ার ছিল কন্টেন্টে, যা সব বাধা কাটিয়ে শেষে বক্স অফিসে বোম করেছে। এখন যদি আমরা তুফানের আর জওয়ানের সঙ্গে তুলনা করি, তাহলে দেখতে পাই তারা নো কম্পিটিশন ফেস করেই ভালোভাবে রাজত্ব করেছে। ডিরেক্টর নিজেও কনফিডেন্সে ছিলেন, আমার সিনেমা যদি মানুষের কাছে পৌঁছায় তারা ভালোবাসবেই। এবং দেখুন, এক্স্যাক্টলি সেটাই হয়েছে। বরবাদ এখন পিপলস চয়েস হয়ে উঠেছে, যা সিনেমার জন্য একটা বিশাল অর্জন। আর এখন তো প্রশ্ন উঠছে, বরবাদ কি জওয়ান আর তুফানের লাইফ টাইম রেকর্ড ভাঙতে পারবে, যেহেতু তারা কোনো টাফ কম্পিটিশন ফেস করেনি। আর বরবাদ শুরু থেকে সব চ্যালেঞ্জের সঙ্গে লড়াই করছে। তাহলে কে জানে বরবাদও পারবে এই হিস্টোরি মেকিং এর কাজটা। বরবাদের এখনকার জার্নি বলছে এটা আর থামানোর মতো না। যদি এই ক্রস ধরে রাখে, তাহলে খুব শীঘ্রই বরবাদ হয়ে উঠবে বাংলাদেশের হাইয়েস্ট ক্রসিং ফিল্ম ইন মাল্টিপ্লেক্স স্টোরি। তাহলে তোমাদের কি মনে হয়, বরবাদ কি জওয়ান আর তুফানের রেকর্ড ব্রেক করতে পারবে? কমেন্ট করে জানাও তোমার অপিনিয়ন। আর হ্যাঁ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলিও না, কারণ এখানে শুধু সিনেমার রিভিউ নয়, সিনেমার পিছনের গল্প উঠে আসে। দিস ইজ শুভ ফ্রম রিয়েক্ট ব্রো। টিল দেন, নেক্সট টাইম, জাস্ট ডু ইট ব্রো।